কঠিন কথা, কোরআনের কথা, এটা তো সহজ হয় না। এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী, এটা কখনোই সহজ হবে না, এটা বুঝতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। ওই তাওরাত কিতাব দুইটা কাঠের খণ্ডের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ের উপরে এই তাওরাত কিতাব দুইটা কাঠের খণ্ড দেওয়া হলো, মূসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী নবী। তিনি মনে করলেন এই দুইটা কাঠের টুকরা আমার জন্য কিছুই নয়। ডান হাত দিয়ে তিনি ওই দুইটা কাঠের টুকরা উঁচু করার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু দেখতে পেলেন তিনি ডান হাত দিয়ে এক চুল পরিমাণ নড়াতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম ডান এবং বামের দুই হাত দিয়ে চেষ্টা করেছেন, মূসা আলাইহিস সালাম এক চুল পরিমাণ ওই কাঠের টুকরা নড়াতে পারে নাই। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কাঠের টুকরা, এই তাওরাত কিতাব, এই কিতাব আমি তো নড়াতেই পারি না। আল্লাহ, তুমি সাহায্যকারী হিসেবে জিবরিল আমিনকে আমার জন্য পাঠিয়ে দাও। জিবরিল আমিনকে পাঠানো হলো। মূসা আলাইহিস সালাম সহকারে জিবরিল আমিন সহ এই তাওরাত কিতাব তথা কাঠের দুইটা খণ্ডকে উঁচু করার জন্য তারা হাত বাড়ালো, কিন্তু দুইজনা মিলেও এই কাঠের টুকরা নড়াতে পারল না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমরা দুইজনা মিলেও তো এই কাঠের টুকরা নড়াতে পারি নাই, এটা তো তোমার বাণী। এই কিতাব যদি নড়াতেই আমরা না পারি, তাহলে উম্মতের কাছে কিভাবে নিয়ে যাব? হযরত মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, আল্লাহর নাম নিয়ে তুমি কাঠের টুকরায় হাত দাও, দেখো তোমার জন্য সহজ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম এবার কাঠের টুকরা দুইটাই, আগে যেহেতু অনেক কষ্ট হয়েছে কিন্তু নড়াতে পারে নাই, সেই অভিজ্ঞতার আলোকে মূসা আলাইহিস সালাম জোরে টান মেরেছে, কিন্তু জোরে টান মেরে দেখা গেল কাঠের টুকরা এখন পাতলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাঠের টুকরা পাতলা হয়ে যাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম টান মেরে এক পর্যায়ে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এই কাঠের টুকরায় আমি ডান হাত দিয়ে চেষ্টা করেছি, ডান এবং বাম দুই হাত দিয়ে আমি চেষ্টা করেছি, কিন্তু এক চুলও নড়াতে পারি নাই। জিবরিল আমিনকে সহকারেও চেষ্টা করেছি, আমি এই কাঠের টুকরা নড়াতে পারি নাই। হে আমার রব, এখন কি হয়ে গেল? এই কাঠের টুকরা এখন পাতলা হয়ে গেল কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে বলে দিল, মূসা, এটা আমার কিতাব, এই কিতাব আমার বাণী, এটা সহজ কোনো বিষয় নয়। এটা আমার কথা, আমার বাণী, এর ওজন আছে। এই ওজন বোঝানোর জন্য এই কাঠের টুকরার ভিতরে আমি ভারী ঢুকিয়ে দিয়েছিলাম। কাজে আল্লাহর কথা, আল্লাহর কিতাবের কথা কঠিন হবে, কখনো সহজ হবে না, এটা বুঝতে হবে। এই কঠিন কথা, এটা আমার কোনো কথা নয়, এটা আপনার, এটা আমার, এটা আমাদের সবার প্রভু সেই মহান রব্বুল আলামিনের বাণী। এটাকে মেনে নিতে হবে। এটা যারা মানতে পারবে তারা হবে মুমিন, আর যারা মানতে পারবে না, মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, গর্ব ঢুকে পড়বে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শয়তানের তাবেদার হয়ে যাবে।